বেশ কয়েকদিন ধরে দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে করিডোর ইস্যু। এ নিয়ে রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এক মেরুতে, আর ঠিক তার বিপরীতে রাজনৈতিক দলের নেতারা। আপনাদের অন্তরে অন্য কোনো বিষক্রিয়া। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের রাষ্ট্র পরিচালনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। এই সরকারের নিরপেক্ষতা এবং সরকারের পরিচালনার সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। এদিকে দিনাজপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের বিদেশি এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই। জনগণের শক্তির উপর আস্থা রাখুন, নিজে কোনো অবস্থাতেই কোনো বিদেশি প্রভুর কাছে আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন, এইটি হবে না। এদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থেকে কোনো রাজনৈতিক মহলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। বিভ্রান্তি সৃষ্টি করা, জাতীয় সংসদের নির্বাচনকে বিলম্বিত করার যে সকল উছিলা সৃষ্টি করা হচ্ছে, এটাও একটা উছিলা। যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকার নয়, এসব সিদ্ধান্ত ঐকমত্যের মাধ্যমে নির্বাচিত সরকার নেবে বলেও জানান বিএনপি নেতারা। রাষ্ট্র পরিচালনা করবেন, এই প্রত্যাশা আমাদের সকলের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।